এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে চর্চিত খবরের নাম হামজা চৌধুরী। হ্যাঁ, এই চৌধুরী বাংলাদেশে এসে বাংলাদেশের ফুটবলের মানচিত্রের যে প্রেক্ষাপট সেটাই কিন্তু পরিবর্তন করে দিয়েছেন। হামজা চৌধুরীর ব্যাপারে আমার মনে হয় আমি সবচেয়ে দেরিতে এসে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগটা পাচ্ছি, কারণ মাঝখানে আসলে সময় পাইনি, ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলাম। তবে বাংলাদেশের ফুটবলের এই নতুন দিগন্তের সূচনায় আসলে কিছু কথা না বলে পারছি না। হামজা চৌধুরীকে নিয়ে অনেক অনেক আশা ভরসা বাংলাদেশের সমর্থকদের। ফুটবলের প্রতি বাংলাদেশের যেই আলাদা একটা টান রয়েছে, আলাদা একটা প্যাশন রয়েছে, সেই প্যাশনের জায়গা থেকে হামজা চৌধুরীর মতো এত বড় লেভেলের একজন তারকা যখন বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন, তখন থেকেই কিন্তু অধীর আগ্রহে সবে অপেক্ষা করছিল কবে হামজা চৌধুরী বাংলাদেশে আসবেন, বাংলাদেশের জার্সি গায়ে মাঠ মাতাবেন। ইন্ডিয়ার সঙ্গে মার্চের 25 তারিখে এশিয়ান চ্যাম্পিয়নশিপসের ম্যাচ দিয়ে শুরু হবে হামজা চৌধুরীর বাংলাদেশের পক্ষে যে যাত্রাটা। ইংল্যান্ডের জাতীয় দলে সুযোগটা আর পাওয়া হয়নি। অনূর্ধ্ব 18 দল হয়ে তিনি কিন্তু ইংল্যান্ডের হয়ে খেলেছেন এবং সেটা 2017 সালে। সেটার পর অনেক চেষ্টা করেছেন ইংল্যান্ড জাতীয় দলে ঢোকার, তবে সেই সুযোগটা তার কখনো হয়ে ওঠেনি। তবে টপ ফ্লাইট ফুটবলে তিনি কিন্তু খেলে গেছেন ইউরোপে। হামজা চৌধুরীর এই মুহূর্তে যদি ট্রান্সফার মার্কেটের খবরটা বলতে পারি, সেখানে হচ্ছে তিনি এখনো পর্যন্ত তার ভ্যালুয়েশনটা রয়েছে 4.5 মিলিয়ন ইউরোজ, অর্থাৎ বেশ নাম করা একজন তারকা তিনি বিশ্ব ফুটবলে, সেটা কিন্তু বলতে কোনো ভুল নেই। এবং তার ট্রফি ক্যাবিনেটটার দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ট্রফিস তিনি জিতেছেন। লেস্টার সিটির সঙ্গে 2021 সালে এফএ কাপ জয়ী দলের সদস্য তিনি ছিলেন। এরপরে কমিউনিটি শিল্ড তিনি জিতেছেন এবং লেস্টার যখন চ্যাম্পিয়নশিপ খেলেছিল 2023-24 মৌসুমটায়, সেখানে যে চ্যাম্পিয়ন দলটা লেস্টারের, সেই চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য তিনি ছিলেন। এই প্রিমিয়ার লিগ আসরটায় হামজা যখন খেলতে এসেছিলেন লেস্টারের হয়ে, জানুয়ারি পর্যন্ত খেলেছেন এবং তারপর শেফিল্ড ইউনাইটেড তাকে কিন্তু লোনে নিয়েছে এবং লোনে গিয়ে হামজা চৌধুরী এখনো পর্যন্ত শেফিল্ডের হয়ে 9টা ম্যাচ খেলেছেন। 9টা ম্যাচের মধ্যে তার দল 8টা ম্যাচই জিতেছে। দেখে অন্তত মনে হচ্ছে এই সিজনটা শেষ করে শেফিল্ড হয়তো প্রিমিয়ার লিগে চলে আসতে পারে এবং শেফিল্ডের সাথে হামজা চৌধুরী যদি চুক্তিটা পুরোপুরি পাকাপোক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে তিনি কিন্তু আগামী মৌসুমে প্রিমিয়ার লিগটাই হয়তো খেলবেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে। যাই হোক, হামজা চৌধুরীকে নিয়ে খুব বেশি কথা বাড়ানোর কিছু নেই। মূল কথা যেটা বলতে চাইছি, আসলে হামজা চৌধুরী একা দলটার আসলে কি উপকার করবেন, এটা নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা হচ্ছে এবং বাংলাদেশের সাবেক অনেক তারকা ফুটবলাররাও কিন্তু এটা নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন যে হামজা চৌধুরীকে নিয়ে এত কেন মাতামাতি হচ্ছে, আসলেই কি এত বড় হাইপ পাওয়ার যোগ্য কিনা তিনি। হামজা চৌধুরী এমন একজন ফুটবলার, আমার কাছে অন্তত মনে হয় তার যে প্লেইং পজিশনটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটায় তিনি সাধারণত খেলেন, সেন্ট্রাল পজিশনগুলোতে তিনি খেলেন। মূলত রাইট ফুটের একজন ফুটবলার তিনি এবং রাইট ব্যাক পজিশনেও শেফিল্ড ইউনাইটেডের হয়ে তিনি 2-3টা ম্যাচ এই মৌসুমেই খেলেছেন। অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডের যে জায়গাটা, সেই জায়গাটা তিনি দখল করবেন, কিংবা রাইট সাইড অফ দ্য ডিফেন্স, সেই জায়গাটাতেও হামজা চৌধুরী কিন্তু একটা এফেক্টিভ রোল প্লে করতে পারেন। বাংলাদেশ জাতীয় দলে আসলে হামজা চৌধুরীর কার্যকারিতাটা কোন জায়গায় হবে? আমরা কিন্তু বাংলাদেশ দলের রিসেন্ট পারফরমেন্স দেখেছি। মালদ্বীপের সঙ্গে ঘরের মাটিতে 2টো ম্যাচ বাংলাদেশ খেলেছিল এবং সেই 2টো ম্যাচে একটাতে হেরেছিল, পরেরটাতে জিতেছিল। তবে পারফরমেন্স ওয়াইজ বলতে গেলে ডেফিনেটলি বাংলাদেশ দলে হামজা চৌধুরীর মতো একজন উঁচু মানের ফুটবলারের অতীব প্রয়োজন। কেন প্রয়োজন সেটা বলছি। প্রথমত আমরা যদি দেখি বাংলাদেশ পুরো 90 মিনিট কি ধরনের ফুটবলটা খেলতে পছন্দ করে। মূলত বাংলাদেশ পেছনে দাঁড়িয়ে থাকতে পছন্দ করে, খুব বেশি প্রেস করতে চায় না। দে প্লে ডিপ, পেছন থেকে খেলে কাউন্টার অ্যাটাকে বাংলাদেশ তাদের গতিটা ব্যবহার করে ওয়াইড পজিশন থেকে এবং সেখান থেকেই সুযোগ তৈরি করার চেষ্টা করে গোল স্কোরিং এ। আরো একটা বড় গুণ বাংলাদেশের এই দলটা, সেটা হচ্ছে তারা সেট পিস থেকে গোল দেওয়ার চেষ্টা করে। কর্নার থেকে কিংবা ফ্রি কিক থেকে গোল দেওয়ার সম্ভাবনাগুলো বেশি তৈরি হয় এবং সেখান থেকেই গোল করার সংখ্যা বাংলাদেশের রিসেন্ট সময়ে খুবই বেশি আমরা দেখেছি। তো এই বিষয়গুলোর যদি আমরা সর্বোপরি চিন্তা করে দেখি, হামজা চৌধুরীর পজিশনটা নিয়ে আমরা যদি চিন্তা করি, জামাল ভুঁইয়া যে পজিশনটা এতদিন ধরে বাংলাদেশে নিয়ে রেখেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটায়, সেই জায়গাটাতে হয়তো হামজা চৌধুরীর জায়গা হতে পারে এবং হামজা যখন সেই পজিশনটায় আসবেন, আমার মনে হয় প্রথম প্র্যাকটিস সেশন থেকেই কাবরেরা এবং বাংলাদেশের অন্যান্য যারা স্কোয়াডের খেলোয়াড় রয়েছেন তারা সবাই আজ করতে পারবেন যে পাসিং এর যদি কোয়ালিটি বলি, সেই কোয়ালিটিতে হামজা বাকিদের থেকে অনেক অনেক এগিয়ে থাকবেন, সেটা খুবই স্বাভাবিক। এবং সেটা শুধু শর্ট পাসিং না, লং রেঞ্জ পাসিং এর ক্ষেত্রে হামজা চৌধুরীর অ্যাকুরেসিটা ডেফিনেটলি বাংলাদেশের বাদবাকি খেলোয়াড়দের থেকে অনেক বেশিই থাকবে। আমরা যদি স্ট্যামিনার দিকে তাকাই, সেই স্ট্যামিনার হিসাবেও কিন্তু হামজা চৌধুরী বাকিদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন। এবং এরই সাথে হামজা যেহেতু এলিট লেভেলের ফুটবলের ট্রেনিং প্যাটার্নের সঙ্গে নিজেকে ধাতস্থ করতে পেরেছেন, তিনি কিন্তু সেই ইনপুটটাও দলটাকে দিতে পারবেন এবং প্রিপারেশনটা কিভাবে নিতে হয় একটা ম্যাচের আগে এবং নিজের বডির উপর কিভাবে নিয়ন্ত্রণটা রাখতে হয়, নিজের বডিটাকে কিভাবে গুছিয়ে আনতে হয় এই ধরনের হাই প্রোফাইল ম্যাচ খেলার জন্য বা ইন্টারন্যাশনাল ফুটবল খেলার জন্য, সেটা কিন্তু হামজা চৌধুরী এই দলটাকে ডেফিনেটলি লেন্ড করবেন।
27 বছর বয়স হয়ে গেছে, অভিজ্ঞ অনেক, প্রচুর বছর কিন্তু তিনি কাটিয়েছেন ইংলিশ টপ ফ্লাইট ফুটবলে, এবং সেই এক্সপিরিয়েন্সটা তিনি কাজে লাগানোর চেষ্টা করবেন। হামজা চৌধুরীর পজিশনটার দিকে যদি আমরা তাকাই, তিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটায় হয়তো থাকবেন। রাইট ব্যাক পজিশন এবং ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের মধ্যে একটা কম্বিনেশন, সেই জায়গাটায় তিনি একটা ডেফিনেট একটা রোল প্লে করবেন। এবং বাংলাদেশ যে ধরনের ফুটবলটা খেলে, যেটা বলছিলাম, অনেকটা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল, দে উইল সি ডিপ, পেছন থেকে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে। সো সেই পজিশনটায় অ্যাজ এ কোয়ার্টার ব্যাক বা কিংবা অ্যাজ এ ক্রিয়েটিভ ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী কিন্তু একটা রোল থাকবে। তিনি খুব বেশি গোল বা অ্যাসিস্টের জায়গায় থাকেন না, আমরা সেটা দেখেছি তার পুরো ফুটবলিং ক্যারিয়ারে খুব বেশি গোল বা অ্যাসিস্ট নেই, কিন্তু ডেফিনেটলি তার যেই শর্ট পাসিং এবং লং পাসিং এর কোয়ালিটি গুলো আছে, সেগুলো কিন্তু বাংলাদেশের খুবই খুবই কাজে লাগবে, স্পেশালি বাংলাদেশ যখন বলের নিয়ন্ত্রণে থাকে। এখন পরবর্তী ধাপ যেটা, অবভিয়াসলি হামজা যখন ক্রিয়েট করবেন, সেই ক্রিয়েট করা ব্যাপারগুলোকে ফিনিশ করার দায়িত্ব থাকবে বাংলাদেশের ফরওয়ার্ডদের। সেই কাজটা তারা কতটুকু করতে পারে সেটাই দেখার বিষয় হবে। তবে আগের তুলনায় অনেক বেশি গোছানো আক্রমণ হওয়ার সুযোগ সম্ভাবনা তৈরি হবে একমাত্র হামজা চৌধুরী আমাদের দলে থাকার কারণে। আরো একটা বড় বিষয়, ফিজিক্যালিটির বিষয়। 90 মিনিট ধরে স্ট্যামিনা ধরে রেখে আপনি আপনার ডিফেন্সটা হোল্ড করে থাকবেন, সেটা কিন্তু বাংলাদেশের খুব একটা বেশি স্ট্রেংথের জায়গা না। তবে সেখানেও কিন্তু হামজা চৌধুরী খুবই খুবই এফেক্টিভ একজন ফুটবলার হবেন, কারণ তিনি যে স্ট্যামিনাটা ধরে রাখতে পারবেন, তার যে গেম সেন্সটা আছে, তার যে ইনস্টিংক্টটা আছে, এবং তিনি যে সিদ্ধান্তগুলো নেবেন সেগুলো কিন্তু সঠিক হবে। তো তার সঙ্গে একই ফ্রিকোয়েন্সিতে একই রেডারে মিলে যাওয়ার সুযোগটা থাকবে বাংলাদেশের বাদবাকি ফুটবলারদের। এবং নিজেদের কোয়ালিটির আপগ্রেডেশনটা আসলে কখন হবে, আমরা একটা কথা জানি যে সৎ সঙ্গে স্বর্গবাস। তো হামজা চৌধুরীর লেভেলের একজন ফুটবলার যখন ট্রেনিং এ থাকছেন আপনার সঙ্গে, মাঠে আপনার সঙ্গে থাকছেন, ডেফিনেটলি আপনার নিজের খেলার কোয়ালিটিরও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট চলে আসবে। আপনি একটা রান নিচ্ছেন, সাপোজ আপনি রাকিবুল, আপনি রান নিচ্ছেন, বা আপনি মোরসালিন, আপনি একটা রান নিচ্ছেন, বলটা যখন আপনার কাছে প্রপার পজিশনে এসে পৌঁছাবে বেশিরভাগ সময়, তখন কিন্তু আপনার নিজের ভিতরে একটা কনফিডেন্স আসবে, নিজের মধ্যে একটা রেসপন্সিবিলিটি আসবে যে এইটা আমার ফিনিশ করে দিতে হবে। তো সেই কাজটা ডেফিনেটলি হামজা করতে অবশ্যই হেল্প করবেন। এবং সেট পিসের যে জায়গা, সেখানেও কিন্তু হামজা এফেক্টিভ হবেন। হি ইজ ভেরি টল, এবং সেই জায়গাটায় সেট পিসে হামজা কুড বি আ ভেরি গুড টার্গেট। হামজাকে যদি টার্গেট করা হয়, তিনি কিন্তু সেখান থেকে গোল স্কোরিং একটা অপশন হিসেবে বাংলাদেশকে সাপোর্ট দিতে পারবেন। তো ইন্ডিয়া কেন এত মাতামাতি করছে, অন্যান্য দলগুলো কেন এত মাতামাতি করছে হামজাকে নিয়ে, সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। কোয়ালিটি ওয়াইজ তিনি বাকিদের তুলনায় অনেক অনেক এলিট লেভেলে রয়েছেন, এবং এই মুহূর্তে সাউথ এশিয়ার যদি সবচাইতে বড় তারকা বলা হয় ফুটবলে, সেটা কিন্তু হামজা চৌধুরী হয়ে গেছে বাংলাদেশের সঙ্গে খেলার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে। লেটস হোপ ফর দ্য বেস্ট। হামজা চৌধুরী বাংলাদেশের পক্ষে আসলে কি করতে পারেন ইন্ডিয়ার বিরুদ্ধে, সেই ম্যাচটাতেই আমরা দেখতে পাবো। আশা করি হামজা তার সেরাটা দেবেন, এবং বাংলাদেশও হামজার সেরাটা লুফে নেওয়ার চেষ্টা করে অন্যরকম একটা দল হিসেবে সাউথ এশিয়ান ফুটবলে নতুন একটা মাত্রা যোগ করবে। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।